Dear students, in today's class, we will learn how to make questions and answer using am, is, are, was, were, and will be. If you understand this topic clearly, speaking English will become much easier, inshallah. Let's begin. First, we need to know what these are. Am, is, are, present tense, অর্থাৎ am, is, are ব্যবহার হয় বর্তমান কালের জন্য। was, were, past tense, অর্থাৎ was, were ব্যবহার হয় অতীতকালের জন্য। will be, future tense, অর্থাৎ will be ব্যবহার হয় ভবিষ্যৎকাল বোঝানোর জন্য। আজকে আমরা এই am, is, are, was, were এবং will be দিয়ে প্রশ্ন উত্তর শিখব, অর্থাৎ প্রশ্ন করব এবং উত্তর দেব। আপনারা জানেন যে am, is, are বর্তমান কালের জন্য ব্যবহার হয়। আর প্রশ্ন করার সময় am, is, are বলেন বা was, were বা will be, এই সবগুলো বাক্যের শুরুতে বসে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে বসে। তখন ওইগুলো দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। এম দিয়ে যেমন প্রশ্ন করা হচ্ছে, এম নিজের ক্ষেত্রে ব্যবহার হয় আয়ের ক্ষেত্রে। যেমন এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? নিজেকে প্রশ্ন করা হয়েছে, এখন উত্তর দেওয়া হচ্ছে ইয়েস, হ্যাঁ। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এস বলবেন, স্টুডেন্ট যদি না হয়ে থাকেন তাহলে নো বলবেন। এস অথবা নো বললেই হয়ে যায়। কিন্তু তারপরও সম্পূর্ণ উত্তরটা দিয়ে দিলাম ইয়েস, হ্যাঁ, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এ বাক্যের মধ্যে যখন আসে তখন তাড়াতাড়ি বলার প্রয়োজন হয়, এই জন্য এ না বলে আমরা আ বলবো, যাতে তাড়াতাড়ি হয় আর কি। নো, আই এম নট আ স্টুডেন্ট, না আমি একজন ছাত্র নই। এখানে একটা বিষয় খেয়াল করেন, আই এম সংক্ষেপে আপনি এটা তুলে দিয়ে উপর একটা ফুটা দিয়ে আপনি বলতে পারেন আইম। আর এম নটকে সংক্ষেপে আপনি বলতে পারেন এইন্ট, এভাবেও বলা যায়। স্পিকিং ইংলিশ মানে স্পোকেন ইংলিশে আপনার সংক্ষিপ্ত রূপটাই বেশি ব্যবহার হয়। ইজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক? হি, সি, রহিম, করিম এভাবে যে এক বচন যেগুলো বোঝায়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর ক্ষেত্রে ইজ দ্বারা প্রশ্ন করা হয় বর্তমান কালের ক্ষেত্রে। ইজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক? ইয়াস, হি ইজ আ টিচার, হ্যাঁ সে একজন শিক্ষক। হি ইজকে আপনি হিজ বলতে পারেন, আইটা উঠিয়ে দিয়ে হিজ। হি ইজকে আপনি হিজ বলতে পারেন। হিজ আ টিচার, সে একজন শিক্ষক, এভাবে বলতে পারেন। নো, হি ইজ নট আ টিচার, না সে একজন শিক্ষক নয়। বা হি ইজ নট না বলে আপনি হি ইজন্ট এটাও বলতে পারেন। ইজ শি এট হোম, সে কি বাসায় আছে? ইয়াস, শি ইজ এট হোম, হ্যাঁ সে বাসায় আছে। নো, শি ইজ নট এট হোম, না সে বাসায় নেই। ইজ রহিম ইউর ফ্রেন্ড, রহিম কি তোমার বন্ধু? এখানে মূলত ইউরকে মূল উদ্দেশ্য না, এখানে ইউর এটা মূল উদ্দেশ্য না, এখানে মূল উদ্দেশ্য হলো রহিম। আর রহিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, সি, রহিম, করিম এগুলো আর কি। এই জন্য ইজ দ্বারা প্রশ্ন হয়েছে। ইজ রহিম ইউর ফ্রেন্ড, রহিম কি তোমার বন্ধু? ইয়াস, হি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ সে আমার বন্ধু। নো, হি ইজ নট মাই ফ্রেন্ড, না সে আমার বন্ধু নয়। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? বিজি মানে ব্যস্ত। ইয়াস, আই এম বিজি, হ্যাঁ আমি ব্যস্ত। নো, আই এম নট বিজি, না আমি ব্যস্ত নই।
আর ইউ আ ডক্টর, ইংলিশটা উচ্চারণ হবে ডক্টর, বাংলাতে ডাক্তার বলতে পারেন। আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? ইয়াস, আই এম আ ডক্টর, হ্যাঁ আমি একজন ডাক্তার। নো, আই এম নট আ ডক্টর, না আমি একজন ডাক্তার নই। আর দ্য স্টুডেন্টস, তারা কি ছাত্র, অর্থাৎ তারা কি শিক্ষার্থী? এখানে ছাত্র দ্বারা, স্টুডেন্টস দ্বারা আপনার ছাত্র বোঝাতে পারে, ছাত্রীও বোঝাতে পারে, উভয়টাই হতে পারে। ইয়াস, দে আর স্টুডেন্টস, হ্যাঁ তারা ছাত্র। নো, দে আর নট স্টুডেন্টস, না তারা ছাত্র নয়। আর দে ইন দ্য রুম, তারা কি রুমে আছে? আর দে ইন দ্য রুম নাকি ইন দি রুম? দেখেন টি এইচ এর উচ্চারণ দুই রকম হয়, দা হয়, দি হয়। টি এইচ এর পরে ভাওয়াল যদি থাকে তখন দি হবে। ভাওয়াল পাঁচটি, এ ই আই অ ইউ, আসলে এটা ভাওয়াল লেটার না, মূলত ভাওয়াল সাউন্ড উদ্দেশ্য। আইপিএতে ভাওয়াল সাউন্ড হলো 20টি, এই সাউন্ডগুলো উদ্দেশ্য। সহজে শেখার জন্য ভাওয়াল লেটারে শিখেন। টিএসির পরে যখন আপনার ভাওয়াল লেটার আসে, এ ই আই অ ইউ এগুলো যখন আসে তখন টিএসির উচ্চারণ দি হবে। আর ভাওয়াল ছাড়া যেগুলো আছে এগুলো হলো কনসোনেন্ট 21টি। টিএসির পরে যদি কনসোনেন্ট আসে তাহলে দা হবে। এখানে খেয়াল করেন আর আছে, আর এটা কনসোনেন্ট, এই জন্য টিএসির উচ্চারণ এখানে দা হবে, ইন দা রুম। আর দে ইন দ্য রুম, তারা কি রুমে আছে? ইয়েস, দে আর ইন দ্য রুম, হ্যাঁ তারা রুমে আছে। নো, দে আর নট ইন দ্য রুম, না তারা রুমে নেই। আর এট হোম, তোমার বাবা কি বাসায় আছেন? ইজ ইউর ফাদার এট হোম, তোমার বাবা কি বাসায় আছেন? ইয়াস, হি ইজ এট হোম, হ্যাঁ তিনি বাসায় আছেন। এখানে খেয়াল করেন ফাদার সরাসরি পিতা, অর্থাৎ নামবাচক শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ নাউন বা ইসিম ব্যবহার হয়েছে। প্রথম যেহেতু একবার বাবা বলা হয়েছে, এই জন্য আবার ওই শব্দটা নিয়ে আসলে কীরকম শোনা যায়, এই জন্য আবার না নিয়ে আসে বাবার পরিবর্তে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা হলো হি। আর হি এটা ইংরেজিতে বলা হয় প্রনাউন, আর আরবিতে বলা হয় জমির বা সর্বনাম আর কি। ইয়াস, হি ইজ এট হোম, হ্যাঁ তিনি বাসায় আছেন। তো যদি আপনি এটা বলছেন যে হ্যাঁ বাবা বাসায় আছেন, তাহলে কিভাবে বলতেন? ইয়াস, ফাদার ইজ এট হোম, বা ওইভাবেও বলতে পারেন ইয়াস, মাই ফাদার ইজ এট হোম, এভাবেও বলতে পারেন। তবে এইভাবে ব্যবহারটা সবথেকে ভালো, প্রনাউন ব্যবহার করে। নো, হি ইজ নট এট হোম, না তিনি বাসায় নেই। আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে? এখানে খেয়াল করেন ইতিপূর্বে আমরা অ্যামিজার যেগুলো পড়েছি এগুলোর পরে একটা নাউন বসে গেছে, তারপরে ভার্ব বসেনি, এই জন্য এটা বর্তমানকাল, তবে সাধারণ বর্তমানকাল, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর অ্যামিজারের পরে যখন ভি ওয়ান বসে আইএনজি যুক্ত হয় তখন এটা সাধারণ বর্তমানকাল না, এটা চলমান বর্তমানকাল হয়ে যায়, যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো এখানে খেয়াল করেন এই যে আর আছে, আর এর পরে ভি ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এটা চলমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে? তখন ইট থেকে ইটিং আইএনজি যুক্ত হয়ে যাবে। তারা কি ঘুমাচ্ছে, ইংলিশটা কি? আর দে স্লিপিং, তারা কি ঘুমাচ্ছে? আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কমেন্টে লিখবেন, তারা কি মাদ্রাসায় যাচ্ছে? এটা লিখবেন ইনশাল্লাহ। আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে? ইয়াস, দে আর ইটিং রাইস, হ্যাঁ তারা ভাত খাচ্ছে। নো, দে আর নট ইটিং রাইস,
না, তারা ভাত খাচ্ছে না। আচ্ছা, তা আমাদের বইটার মধ্যে প্রতিটা ক্লাসেই 30টা করে বাক্য দেওয়া। আপনার 50টা ক্লাস আছে, প্রতি ক্লাসে 30টা করে বাক্য। তা এখানেও 30টা বাক্য, যেহেতু 3টে টেন্স নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, এই জন্য প্রেজেন্ট দিয়ে 10টা বাক্য দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমান কাল দিয়ে। এখন আমরা ফার্স্ট দিয়ে অর্থাৎ অতীতকাল দিয়ে 10টা বাক্য শিখব। অতীতকালে ওয়াজ ওয়ার ব্যবহার হয়। ওয়াজ আই নার্ভাস, আমি কি নার্ভাস ছিলাম? বিফোর, বিফোর মানে পূর্বে। আচ্ছা, দা এক্সাম নাকি দি এক্সাম হবে? টিএসির উচ্চারণ দুরকম হয়, দা হয়, দি হয়। টিএসির পরে যখন আপনার ভাওয়াল আসে তখন দি, ভাওয়াল 5টি, এ ই আই অ ইউ, মূলত ভাওয়াল সাউন্ড প্রযোজ্য, ভাওয়াল লেটার প্রযোজ্য না। আর টিএসির পরে যখন কনসোনেন্ট আসে তখন টিএসির উচ্চারণ দা হয়, মূলত আপনার কনসোনেন্ট সাউন্ড প্রযোজ্য। মূলত একটা কথা মনে রাখবেন যে আপনার ইংরেজি ভাষায় লেটার 26টি, কিন্তু সাউন্ড হলো 44টি। 26টি লেটারকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ভাওয়াল 5টি, এ ই আই অ ইউ, বাকিগুলো কনসোনেন্ট। আর ইংরেজি ভাষায় সাউন্ড 44টি। 44টি সাউন্ডের মধ্যে ভাওয়াল সাউন্ড হলো 20টি, কনসোনেন্ট সাউন্ড হলো 24টি, এই হলো 44টি। মূলত দা বা দি এটা নির্ভর করে সাউন্ডের উপর, লেটারের উপর না। কারণ 44টা সাউন্ড বা আইপিএ সাউন্ড, এটা শেখা তো অনেক সময়ের ব্যাপার। এই জন্য আপনারা সহজে শিখে নিন যে আপনার টিএসির পরে যদি ভাওয়াল লেটার আসে, এটা সর্বদাই প্রযোজ্য হয় না, মাঝে মধ্যে তার ব্যতিক্রম হয়। তারপরও এইভাবে চালিয়ে যান আর কি। টিএসির পরে যখন আপনার ভাওয়াল লেটার আসবে তখন দি উচ্চারণ করবেন। তো এখানে আমরা টিএসি পাইলাম, তারপরে খেয়াল করেন ই দেওয়া আছে, ই, ই অবশ্যই এটা ভাওয়াল, এই জন্য টিএসির উচ্চারণ দি হবে। ওয়াজ আই নার্ভাস বিফোর দি এক্সাম, বিফোর মানে পূর্বে বা আগে। ওয়াজ আই নার্ভাস বিফোর দি এক্সাম, পরীক্ষার আগে কি আমি নার্ভাস ছিলাম? ইয়াস, আই ওয়াজ নার্ভাস বিফোর দি এক্সাম, হ্যাঁ আমি পরীক্ষার আগে নার্ভাস ছিলাম। নো, আই ওয়াজ নট নার্ভাস বিফোর দি এক্সাম, না আমি পরীক্ষার আগে নার্ভাস ছিলাম না। ওয়াজ হি প্রেজেন্ট, সে কি উপস্থিত ছিল? ইন দ্য ক্লাস নাকি ইন দি ক্লাস, উচ্চারণটা আপনারা লিখে দিবেন। ইয়াস, থার্ড, অর্থাৎ কেন ইন দা হবে বা কেন ইন দি হবে এটা বিস্তারিত লিখবেন কমেন্টে। ওয়াজ হি প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, সে কি গতকাল ক্লাসে উপস্থিত ছিল? ইয়াস, হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, হ্যাঁ সে গতকাল ক্লাসে উপস্থিত ছিল। নো, হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, না সে গতকাল ক্লাসে উপস্থিত ছিল না। ওয়াজ দ্য রোড এমটি এট নাইট, এমটি শব্দের অর্থ হলো ফাঁকা বা খালি বা শূন্য ইত্যাদি। ওয়াজ দ্য রোড এমটি এট নাইট, রাতে কি রাস্তাটি ফাঁকা ছিল? ইয়াস, দ্য রোড ওয়াজ এমটি এট নাইট, হ্যাঁ রাতে রাস্তাটি ফাঁকা ছিল। নো, দ্য রোড ওয়াজ নট এমটি এট নাইট, না রাতে রাস্তাটি ফাঁকা ছিল না। ওয়ার, বহু বচন হলে ওয়ার ব্যবহার হয়। ওয়ার দ্য স্টুডেন্টস সাইলেন্ট, ছাত্ররা কি নীরব ছিল? শিক্ষার্থীরা কি নীরব ছিল? ইন দি এক্সাম হল, ইন দি হবে, ইন দি এক্সাম হল, পরীক্ষার হলে। ওয়ার দ্য স্টুডেন্টস সাইলেন্ট ইন দি এক্সাম হল, পরীক্ষার হলে ছাত্ররা কি নীরব ছিল? ইয়াস, দে ওয়ার সাইলেন্ট ইন দি এক্সাম হল, হ্যাঁ তারা পরীক্ষার হলে নীরব ছিল।
নো, দে ওয়ার নট সাইলেন্ট ইন দি এক্সাম হল। না, তারা পরীক্ষার হলে নীরব ছিল না। নো, দে ওয়ার নট সাইলেন্ট ইন দি এক্সাম হল। না, তারা পরীক্ষার হলে নীরব ছিল না। দ্য শপ, শপ মানে দোকান, ওপেন মানে খোলা, ইভিনিং মানে সন্ধ্যা। ইভিনিং বলতে পারে, তবে শুদ্ধ উচ্চারণ হবে ইভিনিং। তাহলে একসাথে বলি, ওয়াজ দ্য শপ ওপেন ইন দি ইভিনিং? সন্ধ্যায় কি দোকানটি কি খোলা ছিল? সন্ধ্যায় দোকানটি কি খোলা ছিল? ইয়াস, দ্য শপ ওয়াজ ওপেন ইন দি ইভিনিং। হ্যাঁ, সন্ধ্যায় দোকানটি খোলা ছিল। নো, দ্য শপ ওয়াজ নট ওপেন ইন দি ইভিনিং। না, সন্ধ্যায় দোকানটি খোলা ছিল না। নো, দ্য শপ ওয়াজ নট ওপেন ইন দি ইভিনিং। না, সন্ধ্যায় দোকানটি খোলা ছিল না। ওয়ার ইউ অ্যালোন? তুমি কি একা ছিলে? এট হোম, বাসায়। ওয়ার ইউ অ্যালোন এট হোম? ওয়ার ইউ অ্যালোন এট হোম? তুমি কি ঘরে একা ছিলে? ইয়েস, আই ওয়াজ অ্যালোন এট হোম। হ্যাঁ, আমি ঘরে একা ছিলাম। নো, আই ওয়াজ নট অ্যালোন এট হোম। না, আমি ঘরে একা ছিলাম না। ওয়ার দে ওয়ারিড? ওয়ারিড মানে চিন্তিত। ওয়ার দে ওয়ারিড? তারা কি চিন্তিত ছিল? অ্যাবাউট দ্য রেজাল্ট, ফলাফল নিয়ে। ওয়ার দে ওয়ারিড অ্যাবাউট দ্য রেজাল্ট? তারা কি ফলাফল নিয়ে চিন্তিত ছিল? ইয়েস, দে ওয়ার ওয়ারিড অ্যাবাউট দ্য রেজাল্ট। হ্যাঁ, তারা ফলাফল নিয়ে চিন্তিত ছিল। নো, দে ওয়ার নট ওয়ারিড অ্যাবাউট দ্য রেজাল্ট। না, তারা ফলাফল নিয়ে চিন্তিত ছিল না। ওয়াজ দ্য চাইল্ড? চাইল্ড শব্দের অর্থ শিশু। তো ওয়াজ দ্য চাইল্ড, শিশুটি কি আসলিভ, ঘুমিয়েছিল, ঘুমন্ত ছিল? মনে রাখবেন, স্লিপ শব্দের অর্থ হলো ঘুমানো, এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়। আর আসলিভ শব্দের অর্থ ঘুমান্ত বা ঘুম, এটা এজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। ওয়াজ দ্য চাইল্ড আসলিভ? শিশুটি কি ঘুমিয়েছিল? ইয়াস, দ্য চাইল্ড ওয়াজ আসলিভ। হ্যাঁ, শিশুটি ঘুমিয়েছিল। নো, দ্য চাইল্ড ওয়াজ নট আসলিভ। না, শিশুটি ঘুমিয়েছিল না। ওয়াজ দ্য ওয়াদার? ওয়াদার মানে আবহাওয়া। ওয়াজ দ্য ওয়াদার হট? হট মানে গরম। ইয়েস্টারডে মানে গতকাল। ওয়াজ দ্য ওয়াদার হট ইয়েস্টারডে? গতকাল কি আবহাওয়া গরম ছিল? ইয়াস, দ্য ওয়াদার ওয়াজ নট ইয়েস্টারডে। হ্যাঁ, গতকাল আবহাওয়া গরম ছিল। নো, দ্য ওয়েদার ওয়াজ নট হট ইয়েস্টারডে। না, গতকাল আবহাওয়া গরম ছিল না। নো, দ্য ওয়েদার ওয়াজ নট হট ইয়েস্টারডে। না, গতকাল আবহাওয়া গরম ছিল না। ওয়ার দে প্লেয়িং ইন দ্য ফিল্ড? তারা কি মাঠে খেলছিল? এটা হলো চলমান। না, ওয়াজ ওয়ারের পরে যদি V1 বসে আইএনজি যুক্ত হয়, তাহলে এটা অতীত চলমান বোঝায়, অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর কি। ওয়ার দে প্লেয়িং ইন দ্য ফিল্ড? তারা কি মাঠে খেলছিল? ইয়াস, দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। হ্যাঁ, তারা মাঠে খেলছিল। নো, দে ওয়ার নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। না, তারা মাঠে খেলছিল না। অতীতকাল দিয়ে অর্থাৎ ওয়াজ ওয়ার দিয়ে আমরা 10টি বাক্য শিখলাম, উত্তর সহ, প্রশ্ন উত্তর সহ।
এখন আমরা শিখব উইল বি দিয়ে, অর্থাৎ ভবিষ্যৎকাল দিয়ে। এখানে একটা কথা মনে রাখবেন যে উইল বি এটা অক্সিলারি ভার্ব না, এখানে অক্সিলারি ভার্ব হলো উইল। আর বি যেটা বলতেছেন এটা হলো মেইন ভার্ব, এটা অর্থাৎ বেস ফর্ম হিসাবে ব্যবহার হয়। এই জন্য বি দ্বারা প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে উইল দ্বারা। তাহলে বিটা কোথায় বসাবেন? সাবজেক্টের পরে বসিয়ে দিবেন, আর সাবজেক্টের শুরুতে উইলটা নিয়ে আসবেন। উইল আই বি লেট টুমরো? আমি কি আগামীকাল দেরি করব? ইয়াস আই উইল বি লেট টুমরো। হ্যাঁ, আমি আগামীকাল দেরি করব। নো আই উইল নট বি লেট টুমরো। না, আমি আগামীকাল দেরি করব না। উইল হি বি আ টিচার? সে কি একজন শিক্ষক হবে? ইয়াস হি উইল বি আ টিচার। হ্যাঁ, সে একজন শিক্ষক হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি একজন শিক্ষক হব, তার ইংলিশটা কি? আপনারা লিখবেন কমেন্ট বক্সে। নো হি উইল নট বি আ টিচার। না, সে একজন শিক্ষক হবে না। উইল শি বি এট হোম টুনাইট? হোম শব্দের অর্থ ঘর বা বাসা, আর টুনাইট শব্দের অর্থ হলো আজ রাত। টু নাইট, নার মধ্যে একটু স্ট্রেস সিম্বল আছে, মানে চাপ দিতে হবে আর কি। টু নাইট। উইল শি বি এট হোম টুনাইট? সে কি আজ রাতে বাসায় থাকবে? ইয়াস শি উইল বি এট হোম টুনাইট। হ্যাঁ, সে আজ রাতে বাসায় থাকবে। নো শি উইল নট বি এট হোম টুনাইট। না, সে আজ রাতে বাসায় থাকবে না। উইল হি বি বিজি টুডে? টুডে শব্দের অর্থ হলো আজ। উইল হি বি বিজি টুডে? সে কি আজ ব্যস্ত থাকবে? ইয়াস হি উইল বি বিজি টুডে। হ্যাঁ, সে আজ ব্যস্ত থাকবে। নো হি উইল নট বি বিজি টুডে। না, সে আজ ব্যস্ত থাকবে না। উইল শি বি হ্যাপি? সে কি খুশি থাকবে? হ্যাপি মানে খুশি, দেয়ার মানে সেখানে। উইল শি বি হ্যাপি দেয়ার? সে কি সেখানে খুশি থাকবে? ইয়াস শি উইল বি হ্যাপি দেয়ার। হ্যাঁ, সে সেখানে খুশি থাকবে। নো শি উইল নট বি হ্যাপি দেয়ার। না, সে সেখানে খুশি থাকবে না। উইল দি এক্সাম বি ইজি? পরীক্ষাটি কি সহজ হবে? ইয়াস দি এক্সাম উইল বি ইজি। হ্যাঁ, পরীক্ষাটি সহজ হবে। নো দি এক্সাম উইল নট বি ইজি। না, পরীক্ষাটি সহজ হবে না। উইল নটকে সংক্ষেপে উন্ট বলতে পারেন, উন্ট। উইল হি বি প্রেজেন্ট? সে কি উপস্থিত থাকবে? টুমরো, টুমরো শব্দের অর্থ হলো আগামীকাল। উইল হি বি প্রেজেন্ট টুমরো? সে কি আগামীকাল উপস্থিত থাকবে? ইয়াস হি উইল বি প্রেজেন্ট টুমরো। হ্যাঁ, সে আগামীকাল উপস্থিত থাকবে। নো হি উইল নট বি প্রেজেন্ট টুমরো। না, সে আগামীকাল উপস্থিত থাকবে না। উইল শি বি ফ্রি? ফ্রি একটু দীর্ঘ উচ্চারণ হবে। উইল শি বি ফ্রি? সে কি ফ্রি থাকবে, মুক্ত থাকবে? ইন দি ইভিনিং, যদি ইভিনিং বলি তবে ইভিনিং এটা বেশি শুদ্ধ। ইন দি ইভিনিং, সন্ধ্যায়। উইল শি বি ফ্রি ইন দি ইভিনিং? সে কি সন্ধ্যায় ফ্রি থাকবে? ইয়াস শি উইল বি ফ্রি ইন দি ইভিনিং। হ্যাঁ, সে সন্ধ্যায় ফ্রি থাকবে। নো শি উইল নট বি ফ্রি ইন দি ইভিনিং।
না, সে সন্ধ্যায় ফ্রি থাকবে না। উইল দে বি রেডি? রেডি মানে প্রস্তুত। উইল দে বি রেডি? তারা কি প্রস্তুত থাকবে? উইল দে বি রেডি? তারা কি প্রস্তুত থাকবে? ওয়ান টাইম শব্দের অর্থ হলো সময় মতো। ওয়ান টাইম শব্দের অর্থ সময় মতো। উইল দে বি রেডি ওয়ান টাইম? তারা কি সময় মতো প্রস্তুত থাকবে? ইয়াস, দে উইল বি রেডি ওয়ান টাইম। হ্যাঁ, তারা সময় মতো প্রস্তুত থাকবে। নো, দে উইল নট বি রেডি ওয়ান টাইম। না, তারা সময় মতো প্রস্তুত থাকবে না। উইল ইউ বি স্টাডিং? এখানে আপনারা একটা স্ট্রাকচার মনে রাখবেন। উইল বি এর পরে যদি ভার্ব বসে, অর্থাৎ ভার্বটা যদি V1 বসে এবং তার সাথে যদি আইএনজি যুক্ত হয়, তাহলে চলমান ভবিষ্যৎকাল হয়। মানে ভবিষ্যতে চলমান থাকবে এরকম বোঝায়। আমরা ইতিপূর্বে যে বাক্যগুলো এখানে পড়েছি, এটা হলো সাধারণ ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স। আর তার বৈশিষ্ট্য হলো উইল বি এর পরে একটি ভার্ব না বসে একটা নাউন বসে যায়। আর চলমান ভবিষ্যৎকাল হলে উইল বি এর পরে একটি V1 বসবে এবং তার সাথে আইএনজি যুক্ত হবে। উইল ইউ বি স্টাডিং ইংলিশ? তুমি কি ইংরেজি পড়তে থাকবে? অ্যাট 7 AM। 7 AM মানে সকাল 7টায়। AM মানে এন্টি মেরিডিয়াম। এ তে এন্টি, এম তে মেরিডিয়াম। PM মানে পোস্ট মেরিডিয়াম। তুমি কি সকাল 7টায় ইংরেজি পড়তে থাকবে? ইয়াস, আই উইল বি স্টাডিং ইংলিশ অ্যাট 7 AM। হ্যাঁ, আমি সকাল 7টায় ইংরেজি পড়তে থাকব। নো, আই উইল নট বি স্টাডিং ইংলিশ অ্যাট 7 AM। না, আমি সকাল 7টায় ইংরেজি পড়তে থাকব না। আমরা যেই বাক্যগুলো পড়েছি 30টা বাক্য প্রশ্ন উত্তর সহ, এখন ওই বাক্যগুলোতে যে শব্দগুলো রয়েছে গুরুত্বপূর্ণ শব্দগুলো, এগুলো শিখব। আপনাদের যাদের এই বইটা প্রয়োজন হয়, আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন 01878860866, অথবা এই ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন। আপনার শাকা রুলস ইংলিশ কেয়ার এই নামে ইউটিউবও আছে, ফেসবুক পেজও আছে, উভয়টি যুক্ত থাকতে পারেন। আর পাশাপাশি কেউ যদি স্পোকেন ইংলিশ কোর্স করেন, তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, শব্দগুলো শিখি। সর্বপ্রথম এখানে ইংলিশ শব্দগুলো দেওয়া হয়েছে, আর এই পাশে তার বাংলা অর্থ দেওয়া হয়েছে। আর এই পাশে IFA মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, সবথেকে শুদ্ধ যে উচ্চারণটা এটা দেওয়া হয়েছে। পাশাপাশি ওই অনুযায়ী কিছুটা এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, যদিও বাংলা উচ্চারণ তেমন শুদ্ধ হয় না। খেয়াল করেন, বিজি দেখেন, আপনি যদি লেটার হিসাবে পড়েন BUSI, বি ইউ কি হতে পারে? BU বা, যেমন BUT বাট, অথবা বিউ হতে পারে, কিন্তু এখানে বলতেছে BU বাও হবে না, বিও হবে না, বি হবে, রস্বইকার হবে ইউতে এখানে। তা BUBSI, আপনারা জানেন SI সাই অথবা SIC এরকম হবে, কিন্তু এখানে সাইও হবে না, সিও হবে না, এখানে জি হবে বর্গীয় জর মতো, তাহলে উচ্চারণটা হবে বিজি। এখন বিজি যেন এটা আমি কিভাবে বুঝলাম? এটা আপনি এই শব্দটা যদি ইংলিশ টু ইংলিশ যে ডিকশনারি রয়েছে, এখানে যদি দেখেন শব্দটা বের করেন, শব্দটার পাশে এইভাবে IPA দিয়ে উচ্চারণ থাকবে। অথবা মোবাইলে আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন সফটওয়্যার আছে, এটা ইনস্টল করে দেখবেন, এইভাবে উচ্চারণটা লিখবেন, পাশে উচ্চারণটা চলে আসবে। তবে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি হতে হবে, এই ইংলিশ টু বাংলা ডিকশনারি হলে হবে না। তো বিজি দেখেন IPA-তে কিভাবে তারা দিয়েছে, ই বি, এরপরে ই জি, বিজি। আবার দেখেন উপরে একটা ফুটা দেওয়া, এই ফুটা মানে স্ট্রেস সিম্বল, একটু চাপ দিতে হবে, তাহলে উচ্চারণটা হবে বিজি, বিজি। আচ্ছা, IPA সম্পর্কে যদি কারো জানার প্রয়োজন হয়, আমার রিডিং শিখি একটা বই আছে ইংলিশ, যাতে আপনি সহজে রিডিং শিখতে পারেন, ওই বইটা সংগ্রহ করতে পারেন। বিজি শব্দের অর্থ হলো ব্যস্ত। ফাদার, যদি আমরা ফাদার বলি,
তবে খেয়াল করেন আইপিএতে এখানে উপরে একটা ফুটা দেওয়া, তার মানে চাপ দিতে হবে। এরপরে ফা এখানে আবার 2 ফুটা দেওয়া, মানে টান দিতে হবে। এরপরে এই 6 এর মতো এটা হলো দ সিম্বল। আর উল্টা এর মতো যেটা দেখতে পারতেছেন এর মতো, এটা উল্টা না, এটা হলো আ সিম্বল। তাহলে ফা দা, আর শেষে দেখেন এটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে, মানে অল্প সাউন্ড হবে, তেমন সাউন্ড হবে না। তাহলে উচ্চারণটা ফাদার, ফাদার অর্থ হলো বাবা। রাইস চাল বা ভাত। নার্ভাস, নার্ভাস না, শুদ্ধ হবে নার্ভাস, অর্থ হলো ভীত বা ঘাবড়ে যাওয়া। বিফোর আগে বা পূর্বে। এক্সাম, যদি আপনারা এক্সাম বলেন তবে শুদ্ধ উচ্চারণটা হবে এক্সাম। এক্সাম জ্বর উপরে স্ট্রেস হবে, মানে চাপ দিতে হবে, এক্সাম মানে পরীক্ষা। প্রেজেন্ট, যদিও প্রেজেন্ট বলি তবে শুদ্ধ উচ্চারণ প্রেজেন্ট, জন্ট উচ্চারণ হয়, প্রেজেন্ট। উপস্থিত বা বর্তমান। রোড রাস্তা। এমটি খালি বা শূন্য বা ফাঁকা, এটা বলতে পারেন। নাইট রাত। সাইলেন্ট, এখানে চাপ দিতে হবে, সাইলেন্ট শান্ত বা নীরব। শপ দোকান। ওপেন, যদি আপনার ওপেন বলেন, আইপিএতে দেখছি ও সাউন্ড দেওয়া আছে, এই জন্য ও উচ্চারণ করতে হবে। আবার উপরে ফোটা। তো ফেন না বলে ফানও বলতে পারেন, এটা সিম্বলের মতো হয় বেশিরভাগ। তো ওপেন এরকম বলতে পারেন, ওপেন খোলা। ইভিনিং, যদি আপনার ইভিনিং বলেন তো শুদ্ধ হবে ইভিনিং, ইভিনিং, ইভিনিং একটু টান হবে, তাহলে উচ্চারণটা হবে ইভিনিং, ইভিনিং না, ইভিনিং সন্ধ্যা। অ্যালোন একা। ওয়ারিড চিন্তিত বা উদ্বিগ্ন। চাইল্ড শিশু। আসলিফ, স্লিপ দীর্ঘ হবে, আসলিফ ঘুমন্ত। ওয়াদার, দা শেষে রটা একদম কম হবে, ওয়াদার আবহাওয়া। টুনাইট, টুনাইট না, টুনাইট, নার মধ্যে স্ট্রেস আছে, মানে চাপ দিতে হবে। টুনাইট আজ রাত বা ঠানাইট। ইজি সহজ। রেডি, একটু চাপ দিতে হবে, রেডি প্রস্তুত, রেডি প্রস্তুত।